We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। মাত্র কমাস আগে যে দলের সদ্য আগত নেতা সেচ দপ্তর না বন দপ্তরের মন্ত্রিত্ব নেবেন তার চিন্তায় কুল পেতেন না, যে দলে যোগদান বাংলায় নতুন শব্দের জন্ম দিল, যোগদান মেলা, সেই দলে এখন মরক লেগেছে। মন্ত্রিত্বের স্বপ্ন দেখা আমোদ গেঁড়েরা একে একে ঘর বাপসিতে ব্যস্ত। কি কুক্ষণে দল ছেড়েছিলাম, এই বলতে বলতে বাংলার এই দলে যোগ দিতে গোয়া কিংবা ত্রিপুরাও চলে যাচ্ছেন অনায়াসে। মমতা মা থেকে ডাইনি হয়ে এখন বঙ্গজননী। রাশিয়ান সার্কাসের ট্রাপিজের খেলাও ম্লান হয়ে যাচ্ছে। আসুন আজ সেই দল নিয়েই খানিক খিল্লি করা যাক, সিরিয়াস জিনিস নিয়ে আলোচনা হয়, আদুর বাদুর চালতা বাদুরদের দিয়ে খিল্লি করা যায়। এই দল মানে বিজেপি যখন দেশের মাথায়, তখন স্বাভাবিকভাবেই রাজ্যের বিজেপির আলোচনাটা রাজভবন থেকেই শুরু হবে, কারণ সেই রাজ্যপালিত এ রাজ্যে বিজেপির একমাত্র আশা ভরসা হিরো হীরালাল। নির্বাচনের আগে ওনার রকম সকম দেখে মনে হচ্ছিল তাড়াহুড়োতে উনি হয়তো মুরলীধর লেনে গিয়েই শপথ বাক্য পাঠ করিয়ে দেবেন। কেবল সমস্যা একটাই মনে হচ্ছিল, কাকে শপথ পাঠ করাবে? গরুর দুধ থেকে সোনা বার কর্নেওয়ালা নাকি কাঁথির খোকা বাবু? কি ওদিকে সদ্য রাজ্যসভা থেকে পদত্যাগ করে বিজেপিরও ইন্টেলেকচুয়াল নেতা হাজির, এধারে আরেক রাজ্যপাল ওই শপথ পাঠ করার ইচ্ছে নিয়েই কলকাতায় হাজির। ডেপুটি মানে উপমুখ্যমন্ত্রীত্বের জন্য কি বড় লম্বা লাইন। উধারে একেবারে রাজভবনে গিয়ে দেখা করে এসেছেন সাথে পাঁচে না থাকা দাদা। তিনি তথ্য সংস্কৃতি চান। টালিগঞ্জের এক এক কো চুন চুন কর চীনে নেবেন না চীনে পাঠাবেন? ওদিকে পরবর্তী মন্ত্রিসভা নয় তো যেন চলচ্চিত্রের আনসাম্বল কাস্টিং, নকরা ছকরা শিকি আধুলি এক আনা দু আনার অভিনেত্রী অভিনেতারাও যোগদান মেলা আলো করে আসছেন। পাশে কৈলাশ বিজয়বর্গীয়, স্টিল ক্যামেরা, নিউজ চ্যানেলের ক্যামেরা অভিনেত্রীর দিকে লেন্সে ফোকাস করছেন। বিজয়বর্গীয় তখন ফোকাস ঠিক জায়গায় হচ্ছে কিনা তাই দেখছেন। শেখ হুল্লোড় চলছে। ফোন করছি কার্যকর্তাকে, ফোনে ভেসে আসছে সুরেলা কণ্ঠ, একটু ব্যস্ত, পরে ফোন করুন। কদিন পরে মন্ত্রিত্ব সামলাতে হবে, ব্যস্ততা তো স্বাভাবিক। আজ সাজানো বাগান শুকাইয়া গেছে, বাঁজা জমিন ঘাস ফুলে ছয়লা, পদ্ম ফুলের গাছও শুকাইতেছে। আসুন তাই নিয়ে বার্তালাপ, সরি খানিক খিল্লি করা যাক। চলুন রাজভবন। একদা লোহিয়াইট সমাজতন্ত্রী চন্দ্রশেখরের মন্ত্রী ধনখড় সাহেব এখন হিন্দু রাষ্ট্রের উদ্গাতাদের একমাত্র ভরসা। তিনি এই মরার সময় দলের পতাকা একনিষ্ঠভাবে ধরে আছে। পথ চলে গেলে কি করবেন সে কথা নাই বা আলোচনায় করলাম। আপাতত তিনি এ বঙ্গে বিজেপির মাথা। কিছুদিন চুপ করে থাকার পর আবার দম দেওয়া পুতুলের মতো খটাংখট খটাংখট শব্দ করে কাগজের প্রথম পাতা দখলের জন্য হাজির।
শেষ তাকে দেখা গিয়েছিল নির্বাচন পরবর্তী তৃণমূলী অত্যাচারের প্রতিবাদে পদযাত্রা করতে। এক সাংবিধানিক সংকট তৈরি করতে পারলেই রাষ্ট্রপতি শাসন। কানে বাজছে, যা সিমরন যা, জি লে তেরি জিন্দেগি, আর সেই জিন্দেগি না মিলেগি দোবারা। অতএব তিনি পাড়ায় পাড়ায় এই দেখুন, এই দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেসে যায়, ভেসে যায়। স্যার ৩৫৬ চাই, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার মানুষজনের রায়ের ওপর তেনার ইচ্ছে ঘুরে ওড়ানোর সে কি প্রবল চেষ্টা। কিছুদিন পরেই বোঝা গেল সে গুড়ে বালি। এমন কিছু করার কথা মোদি শাহ ভাবছেন না। তাঁরা তো ধানখড় বা কাঁথির খোকাবাবুদের কাছ থেকে রাজনীতি শেখেননি। তাঁরা ধান আর চালের হিসেব জানেন। চুপ করে রইলেন। ধানখড় বাবু বুঝলেন এই যাত্রায় হইল না। মনের আকুল ইচ্ছার উপর এক মনি পাথর চাপিয়ে কদিন আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকলেন। পাবলিক মানিতে নির্বিঘ্নে আয়েশ আরাম। সময় একটা বিরতির আপনাদের জন্য। ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। চুলকানি, দাঁত হাজা ইত্যাদির মলম আছে বটে, তা সাময়িক। কিছুদিন পরে পরেই তা চাগিয়ে ওঠে। ধানখড় বাবুরও আবার সাগাই আছে। রাজ্যের আগত শিল্প সম্মেলনের আমন্ত্রণ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ এক ধরনের প্রোটোকল। শিল্প সম্মেলনে শিল্পপতিরা আসেন, আলোচনা হয়। সব শিল্পই যে শিল্প সম্মেলন থেকে হু হু করে বন্যার বেগে রাজ্যে ছড়িয়ে পড়ে তা তো নয়। কিছু কথার সূত্রপাত হয়, কিছু সুযোগ সুবিধের বিনিময় শিল্প স্থাপন হয়। এই আজ থেকে নয়, বহুদিন ধরেই চলছে। কেবল এ রাজ্যে নয়, প্রত্যেক রাজ্যে এমন শিল্প সম্মেলন হচ্ছে। আদতে দেশটা তো পয়সাওয়ালা শিল্পপতিদেরই। তাদের ডেকে এনে শিল্প স্থাপনের জন্য, নানান ছাড় আর সুবিধের কথা বলার জন্যই এমন ব্যবস্থা। শিল্প হলে কিছু লোকজনের চাকরি হবে, স্থানীয় বাজার কিছুটা চাঙ্গা হবে, অর্থনীতির চুঁইয়ে পড়া এফেক্টে গরিব মানুষজন কিছুটা তো পাবেন। তাই সব রাজ্যেই এমনটা হয়। সম্মেলনের উদ্বোধনের দিনে হাজির থাকেন রাজ্যের রাজ্যপাল। যে কোনো পুজোর আগে যেমন হাজির করা হয় নারায়ণ শিলাকে, তেমন। তার থেকে বেশি গুরুত্ব ওনার নেই। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি কেন জানি না ওনার ঘোর বিরোধীদের মাঝে মধ্যে কোলে টেনে নেন, কাছে ডেকে নেন। এক অনন্য সাধারণ চিত্ত বৈকল্য তেনার তা আছে। এই কদিন আগে যিনি ডাইনি বলেছেন তাকে ডেকে পাশে বসাতে তার কোনো অসুবিধেই দেখি না। আমরা সাধারণ মানুষ যা ভাবতেও পারি না, উদাহরণ দিতে গেলে রাত ভোর হয়ে যাবে। প্রণব দা, সুব্রত দা, সোমেন দা থেকে ইদানিংকালে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব ব্যানার্জির দিকে তাকান। আমি যা বলতে চাইছি তা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এমন নয় যে দায় পড়ে তিনি এমনটা করেন, কোনো দায় ছাড়াই তিনি এমন কাজ করে থাকেন। তো তিনি সেই ধানখড় সাহেবকে নিছক আমন্ত্রণই করলেন না, তার সঙ্গেই প্রস্তাব দিলেন, যান না ধানখড় সাহেব, বিদেশে যান না, আমাদের খরচাতেই যান, কিছু বিনিয়োগ আনুন, রাজ্যের একটু হলেও তো উপকার হয়। সম্ভবত আমাদের মুখ্যমন্ত্রীর মনের কথা ছিল কেবল অন্ন ধ্বংস করে চলা, বকাটে ছেলেকে বলা, যা না বাপ, কিছু কামিয়ে আন, পরিবারের একটু সুরাহা তো হোক, এমনটাই হয়তো বলতে চেয়েছিলেন। তো সেসব কথা শুনে তিনি বিগলিত, হেসেছেন,
বলেছেন, নিশ্চয়ই, এ তো ভালো কথা, রাজ্যের কাজে লাগতে পারাটা তো আমার লক্ষ্য। সায় দিয়েছে। সেসব ছবি ছাপা দেখানো হয়েছে, ছাপা হয়েছে। তারপরে চুলকানি চাগার দিয়েছে। তিনি বলেছেন, এসব শিল্প সম্মেলন কেবল ভর্কিবাজি, কিচ্ছু হচ্ছে না, এসব করে কি হয়? আমি জানতে চেয়েছি, আমাকে তো জানানোও হয় না, কেবল টাকা পয়সা, নয় ছয় ইত্যাদি ইত্যাদি। ভাষা হুবহু এক না হলো তিনি এটাই বলেছেন, বলতে চেয়েছেন। কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, আপাতত মুখ্যমন্ত্রীর অর্থ দপ্তরের মুখ্য পরামর্শদাতা অমিত মিত্র 7 পুরনো বাসি কাগজপত্র এনে হাজির করেছে। এই যে আপনি জানতে চেয়েছিলেন, তার উত্তরে আমি এই জবাব দিয়েছিলাম। শিল্প সম্মেলনে কি কি আলোচনা হয়েছে, কোন কোন শিল্প এসেছে, আসার কথা হয়েছে, কর্মসংস্থানের কতটা বৃদ্ধি হয়েছে, তার নথি হিসেব সহ বিরাট চিঠি তিনি সেই কবেই পাঠিয়েছিলেন ধানকার সাহেবকে। তো এই সেই অত হিসেব, তথ্যবহুল চিঠি পড়ার সুযোগ হয়নি ধানকার সাহেবের। নাকি 72-এর রোগ ধরেছে। গ্রাম বাংলায় একে বলে ভীমরতি। বয়স হলে হয়, স্মৃতিশক্তি লোপ পায়, সকালের কথা বিকেলে মনে থাকে না, গোপালকে শ্যামল, শ্যামলকে কাদের খান বলে ডাক দেয়। হয় হয়, এসব বয়স হলে হয়। আর ধানকার সাহেবের বয়স 18ই মে 1951-তে জন্ম, বয়স 70। খুব বেশি নয় বটে, কিন্তু কমও নয়। 70-এ ভীমরতি ধরেছে, খুঁজলে পাওয়াই যাবে। তবে তাদের সমস্যা নেই, তাঁরা তো আর রাজ্যপাল নয়। রাজ্যপালের ভীমরতি রোগ হলে সমস্যা বই কি। দেখা যাক এই সমস্যা কিভাবে দূর হয়। ফিরছি আবারও আলোচনায়, আরো একটা বিরতির পর। এবার চলুন রাজভবন থেকে বিজেপি দপ্তরে। হেস্টিংসে যাবেন ভাবছেন? ভবনের 5টা তলা জুড়ে হাই ফাই পার্টি অফিস, চেম্বারের সঙ্গে অ্যান্টি চেম্বারওয়ালা বাতানুকুল দপ্তর, সে আর নাই। রেজাল্ট বের হবার আগে অবধি সে এক পুণ্য তীর্থ ছিল। এখন কারবালার ময়দান, কেউ নাই। দল আবার পুনর্মসিক ভব। মুরলীধর লেনে ফিরে গেছে পরাজিত যোদ্ধারা। যাদের নাম ঝুলছিল সেই রাজ্য দপ্তরের ঘরে ঘরে, তাদের অনেকেই আবার নিজ আলয়ে ফিরেছে। আর প্রত্যেকবার ফেরার পরে দিলীপ ঘোষ বা ছাই ফেলতে ভাঙাগুলো শ্রমিক ভট্টাচার্য বলছে, এর কোনো প্রভাব দলের ওপরে পড়বে না। কি কাণ্ড বলুন তো! দলের সহসভাপতি দল ছেড়ে দিলেন, দলে কোনো প্রভাব পড়বে না। দলের জাতীয় কর্মসমিতির সদস্য দল ছেড়ে দিল, দলে নাকি তার কোনো প্রভাব পড়বে না। তাহলে ওই পদগুলো আছে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা ভবানীপুরে একজন ক্যান্ডিডেট দাঁড় করানো হলো। প্রচারে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাস্তায় রাস্তায় পদযাত্রা করলেন। সেই 7-5 দাদা হারলেন, এখন মন দিয়েছেন চলচ্চিত্রে, যদিও সেখানেও ডাক পাচ্ছেন না। কার আর সেধে মরার ইচ্ছে হবে বলুন? সে যাই হোক, সেই বিরাট নেতা চুপটি করে বসে আছেন। কদিন পরে জায়ান্ট লিপ, মানে লাফ দিয়ে কালীঘাটে যাবেন। শ্রমিক ভট্টাচার্য বলবেন, হেতে দলের কিছুই এসে যাবে না। আচ্ছা, তাহলে ওই চার্টার্ড ফ্লাইটে করে এইসব পয়মালকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল কেন? উত্তর নেই।
মানে কেবল কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটির ভোটটা হতে দিন, দেখবেন বিজেপি এ রাজ্যে বিরোধী দলের তকমাটাও হারাবে। তখনও শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ ওই দলেই থাকবে আশা করা যায়, এবং বলবেন এতে কিছুই যায় আসে না। কি হবে কলকাতা কর্পোরেশন নির্বাচনে? 10টা আসন জুটবে মনে হয় না। হাওড়ার দিকে তাকান, বিজেপি জেলা সভাপতি সাফ বলেছেন কদিন আগে যাকে প্রকাশ্যে নারদার টাকা নিতে দেখা গেছে সেই শুভেন্দু অধিকারীর কাছ থেকে দলের আনুগত্যের সার্টিফিকেট নেব না। বলেছেন 28 বছর ধরে বিজেপি করছি, 6 মাস আগে আসা কোন নেতার কাছে এসব জ্ঞান শুনবো না। বলার ক ঘন্টা পরে দল থেকে বহিষ্কৃত হয়েছে। কিন্তু এটা তো রাজ্যের বেশিরভাগ আদি বিজেপির মনের কথা। সেই আদি বিজেপি যাদের সাকুল্যে ভোট ছিল 9 কি 12 কি 14%, বিজেপি আবার সেখানেই ফিরে যাবে। এ বঙ্গে বিজেপি প্রথমে ক্ষমতায় আসার খোয়াব দেখছিল, সে স্বপ্ন হনুমানের ল্যাজে আগুন ধরে গেছে। পরের স্বপ্ন হলো এ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে থাকা, সেটাও হবে না। বিজেপি এ রাজ্যে আবার এক অকিঞ্চিতকর রাজনৈতিক শক্তি হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। শ্রমিক ভট্টাচার্য অবশ্য বলবেন হেতে কিছুই এসে যায় না। উনি পড়াশোনা করা মানুষ, রাশিয়ার কমিউনিস্ট পার্টির উদাহরণ দেবেন। মুরলীধর লেনে 10 ওয়াটের এলইডি বাল্ব জ্বলবে, তপন শিকদারের সময় 100 ওয়াটের হলুদ বাল্বের আলোর চেয়ে একটু বেশি উজ্জ্বল। এই যা তফাৎ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to